বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা খুবই মজার ভর্তার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে পটলের খোসা দিয়ে আমি রুই মাছের ডিম দিয়ে ভর্তার মতো মরিচ কোলা করে দেখাবো। এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সাদা সয়াবিন তেল। এই যে এবার দিয়ে দেব আমি আগে পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এবার আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব হালকাভাবে। আর আমি এখানে ভর্তার আন্দাজ অনুযায়ী, মানে পটল আর মাছের ডিম দিয়ে মরিচ কলার আন্দাজ অনুযায়ী আমি মশলাগুলো দিতেছি। যেমন আদা রসুন পেঁয়াজটা দিলাম, এরপরে অন্যান্য মশলাগুলো আন্দাজ অনুযায়ী দিব। আপনারা যে যতটুকু ভর্তা করবেন অথবা মরিচগুলা করবেন অতটুকু মশলা দিবেন। এবার একটু হালকা ভাজা হওয়ার পরে এই যে এখানে জিরা, ধনিয়া আর সর্ষে, হালকা একটু কাঁচামরিচ সহ বাটা আছে, এগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ, মরিচ আর লবণ। আমি মরিচের গুঁড়ি দিয়েছি একদম অল্প করে, কারণ কাঁচামরিচ কুচিটা বেশি দিব। এবার একটু কষানোর পরে এই যে দেখুন রুই মাছের ডিম, এটা আমি একটু হাতে কচলিয়ে নিই, তারপর দিয়ে দেব। এবার মাছের ডিমটা দিয়ে দেব। এটা রুই মাছের ডিম, নেড়ে নিই। এই যে দেখুন আমি এবার পটলের খোসা ব্লেন্ডার করে রাখছি, সাথে 3-4টা কাঁচামরিচও দিছি, ছোটো ছোটোগুলো, একদম ছোটো কাঁচামরিচ, তেমন বড় দিই নাই, কারণ টুকরা করাগুলো দেব। এই যে দিয়ে দেব পটলের খোসাগুলো। এবার ডিমের বাটিটা একটু ধুয়ে দিলাম, কারণ এখানে ডিম আছে ছোট ছোট, এই জন্য এই যে দিয়ে দিলাম। এই যে এবার একটু ভালো করে এগুলো নেড়ে দিই। এই যে এগুলো আস্তে জালে হতে থাক। এবার আমি এদিকে একটা হেলেঞ্চা শাক ভাজি করে নেব। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, তারপর রসুন থেঁতোগুলো দিয়ে দেবো একসাথে। এই যে আমার এগুলো তেলের মতো ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেবো। শাকটা দেওয়ার পর আমি এখানে শাকের আন্দাজ অনুযায়ী অল্প করে লবণ আর হলুদ দিয়ে দেবো। এই যে অল্প করে লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদের গুঁড়ি দিয়ে দেবো। এই যে আমার পটল আর রুই মাছের ডিম দিয়ে ভর্তাটা এই পর্যায়ে আসছে। এখন আমি দিয়ে দিব একটু টমেটো কুচি, তারপর কাঁচামরিচ এভাবে কুচি করা, এগুলো দিয়ে দেব। এরপর দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার এটা ভালো করে মিশাই নেব। এই পাশে আমার হেলেঞ্চা শাকটা ভাজি হয়ে যাচ্ছে, আর 2 মিনিট পরে নামাই ফেলবো। আমার এদিকে শাকটা হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। এদিকে যে রুই মাছের ডিম দিয়ে পটলের খোসা মরিচ কুলাটাও হয়ে গেছে। ভর্তাও বলতে পারেন, খোসা এই মরিচ কুলাও বলতে পারেন, কারণ আমি মশলার উপরে কষিয়ে এটা করছি, এই জন্য মরিচ কুলা বলছি। আবার ভর্তা বলছি, এটা তো ভর্তার মতোই, ভাত দিয়ে খাওয়া হবে, খুবই মজার জিনিস। দেখুন একদম ভালো করে শুকিয়ে নিছি। যে দেখুন কড়াইয়ের মধ্যে একবারে একটু পানি নেই। এবার আমার মরিচ কুলাটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর রুই মাছের ডিম দিয়ে আর পটলের খোসা দিয়ে ভর্তাটা হয়ে গেছে। ভর্তাও বলতে পারেন, মরিচ কুলাও বলতে পারেন, যে একটা বললে হলো। আর এখানে হেলেঞ্চা শাক ভাজি,
আর আজকে এই যে এখানে আজকে আবার মুরগির মাংস করছি একটু আলু দিয়ে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। মানে আজকে দুপুরের খাবারটা কি কি আছে সেটাই দেখাচ্ছি। আর এদিকে ভাত, মুরগির মাংস, হেলেঞ্চা শাক আর পটলের খোসা দিয়ে, রুই মাছের ডিম দিয়ে মরিচ কলা এবং ভর্তার রেসিপি। তো আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্টে। আর এই যে পটলের খোসা দিয়ে রুই মাছের ডিম দিয়ে একবার হলে এই ভর্তাটা করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আশা করি না, আমরা এরকম করছি, খেয়েছি, ভালো লাগছে, তাই আপনাদেরকে করে দেখাইলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন যাতে আমার রান্নাগুলো সবার কাছে পৌঁছাতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।